আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসা সম্পর্কে আলাপ করব। কি কি কাগজপত্র দরকার এবং কেন আপনার ভিসা, নিউজিল্যান্ড ভিসা আপনার রিফিউজ হয়, এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলাপ করব। আপনারা যারা এখন দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে কি হবে, আপনি নতুন নতুন আপডেট কিন্তু পাবেন। প্রথমেই বলে নিই যে নিউজিল্যান্ড কিন্তু তাদের ভিসার রেশিও অনেক বাড়িয়েছে 2024 সালে, বিশেষ করে ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা। কারণ পৃথিবীর প্রতিটা দেশেই আপনি জানেন যে ট্যুরিস্টদের মানে স্বাগত জানানোর জন্য বিভিন্ন পলিসি কিন্তু হাতে নিয়েছে। তা নিউজিল্যান্ড সরকারও কিন্তু এর ব্যতিক্রম না। তো আপনারা যারা নিউজিল্যান্ডে যেতে চান তারা কিন্তু প্রস্তুত হতে হবে আপনাকে। আপনাকে কিন্তু মানে নিউজিল্যান্ড এমন একটা কান্ট্রি, মানে সেনজান কান্ট্রির চেয়ে কিন্তু নিউজিল্যান্ডের ভ্যালুয়েবল অনেক বেশি। নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া, এই দুইটা কান্ট্রি কিন্তু বলতে গেলে একদম মানে কি বলবো, একদম খুবই রেয়ার, মানে খুবই রেয়ার কিছু আর কি। মানে খুবই মানে মানুষ পেলে, ভিসা পেলে মনে হয় যেন স্বর্ণ পেয়েছে বা বহুত কিছু পেয়ে গেছে, এইরকম কিন্তু আমরা আসলে মনে করি। আসলেই এই দুইটা কান্ট্রি কিন্তু এরকমই, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ডের আগে ভিজিট ভিসার ফি ছিল কিন্তু $290, তো সেইটা কিন্তু এখন $250 নেমে আসছে। বুঝতেই পারতেছেন যে আপনি যদি ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা করতে চান, তাহলে আপনাকে অনেক বিষয় আপনাকে খুবই সতর্কতার সাথে কিন্তু আগাইতে হইব। প্রথমেই আপনাকে যদি ভিসা পেতে হয়, আপনাকে খুবই সেনসিটিভ হতে হবে এবং খুবই মানে ক্রিয়েটিভ হতে হবে। আপনার ডকুমেন্টসগুলা খুবই মসৃণ হইতে হইব। আপনাকে অন্তত 1 বছর আগেই আপনাকে প্রস্তুত হইতে হইব, সব কিছু জেনে শুনে। বিভিন্ন ধরনের ওয়েবসাইট ঘেটে, নিউজিল্যান্ডের যে ইমিগ্রেশন ওয়েবসাইটগুলো আছে ওখানে ঘেটে আপনি তাদের ক্রাইটেরিয়াগুলা দেখে আসবেন। কারণ কি, আপনি যদি ক্রাইটেরিয়াগুলো না বুঝেন তাহলে এখানে বাংলা ট্রান্সলেট আছে, তো সেই মাধ্যমে আপনি কিন্তু ক্রাইটেরিয়াগুলো জানতে পারেন। কারণ আপনার একটা নিউজিল্যান্ডের ভিসা পাওয়া মানে আপনি কিন্তু বিশাল ব্যাপার। আপনি কিন্তু নিউজিল্যান্ডের ভিসা যদি পেয়ে যান, আপনি অন্য একটা বড় কান্ট্রির ভিসাও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। কারণ নিউজিল্যান্ড একটা কিন্তু খুবই একটা ভ্যালুয়েবল কান্ট্রি। বিশেষ করে ট্যুরিস্টদের জন্য নিউজিল্যান্ড একটা বিউটিফুল কান্ট্রি। আর ভিজিট ভিসা তো কী বলবো। তো আপনাকে প্রথমেই যে বিষয়গুলা, যদি আপনি ওয়ার্ক পারমিটে নিউজিল্যান্ড যেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিশেষ কিছু কাজের উপরে খুব দক্ষতা থাকা লাগবে। বুঝতে পারছেন? যেমন আপনি যদি ওয়ার্কশপ মেকানিক, গাড়ির মেকানিক, অথবা খুব ভালো ওয়েল্ডিংয়ের কাজ জানেন, বা খুব ভালো আপনি মানে পেইন্টিংয়ের কাজ জানেন, অথবা আপনি খুব ভালো মানে ড্রাইভিংয়ের জানেন খুব ভালো, মানে খুবই মানে আপনাদের ওইখানে গিয়ে ট্রেনিং কিন্তু খুবই বাংলাদেশের মধ্যে ট্রেনিংটা কিন্তু ওখানে কিন্তু আপনার যে ভাইবাগুলো হয় খুবই সেনসিটিভ এবং খুবই মানে ইফেক্টিভ। আপনাকে কিন্তু এক চুলও ছাড় দেওয়া হবে না। আপনি কোনোভাবেই কোনো রকম ছল চাতুরি করে কিন্তু আপনি পাশ করতে পারবেন না। বুঝতে পারছেন? তো নিউজিল্যান্ডের ভিসা পেতে হলে আপনাকে কি করতে হবে, প্রথমেই আপনাকে ব্যাংক স্টেটমেন্ট কিন্তু বাড়াতে হবে। আপনার ব্যাংকে টাকা আছে, কিন্তু শুধু টাকা থাকলেই কিন্তু আপনাকে সে ভিসা দিবে না। আপনি একজন বিজনেসম্যান, এটা প্রমাণ করতে হবে আপনাকে যে আমি একজন বিজনেসম্যান, আমি বাংলাদেশে খুব ভালো ব্যবসা করি। তো এর জন্য আমি নিউজিল্যান্ডে গিয়ে থেকে যাব না, আমি এবার চলে আসব। আপনার ব্যাংকে টাকা থাকতেই পারে 20 লাখ 50 লাখ, ঠিক আছে, পড়া টাকা থাকতেই পারে, মানে নট ইউজ হয় না এরকম টাকা থাকতেই পারে, অনেকেরই আছে, কিন্তু তারা কিন্তু ভিসা পায় না। কারণ তারা টাকাটা রেখে দিয়েছে, টাকাটা দিয়ে কিছুই করে না। টাকাটা একটা স্টেটমেন্ট আকারে পড়ে আছে, টাকা দেখা গেছে কোনো স্টেটমেন্ট নেই। আপনি যদি পেতে চান, আপনি অবশ্যই আপনার যোগ্যতা, বাংলাদেশে আপনি লাখের উপরে টাকা কামাইতেছেন, বা বাংলাদেশে আপনার একটা অবস্থান আছে, আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনার একটা বিজনেস আছে, তাইলেই আপনি কিন্তু ভিজিট ভিসা পাবেন। যেমন আপনি ধরেন পারেন, আমি একটা ছোট্ট বুদ্ধি দেব, যে আপনি একটা ট্রেড লাইসেন্স করতে পারেন, আপনারা ছোট একটা কোম্পানি খুলতে পারেন। সেটা যে কোনো ব্যবসা হইতে পারে, অনলাইন ব্যবসা হইতে পারে, অফলাইন ব্যবসা হইতে পারে। ব্যবসা খুলে আপনি সেই টাকাটা ইনভেস্ট করেন, ইনভেস্ট করে সেখান থেকে টাকাটা ব্যাংকে জমা দেন, দেন আপনি টাকাটা আবার তুলেন, আরেকজনকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চেক দেন,
সে আবার আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করুক। এভাবে একটা বিজনেস আকারে একজনকে টাকা দেবেন তা না, বিভিন্ন মানুষের সাথে আপনি লেনদেন করবেন। ঠিক আছে, তো আপনার একটা মানে স্টেটমেন্ট রেডি করেন যে আমি আমার মান্থলি এত টাকা আর্নিং হচ্ছে, এই যে আমার টাকাটা বাড়ছে, আমার এই বছর ছিল আমার 10 লাখ টাকা, এই 11 লাখ টাকা হয়েছে, তো এই যে এই মাসে আমার 12 লাখ টাকা হয়েছে। তো আমার মান্থলি একটা কিন্তু গ্রোথ বিষয়টা বুঝছেন, যে আমার মান্থলি একটা গ্রোথ আছে, বিজনেসের গ্রোথ আছে, তাহলে আপনি কিন্তু ভিজিট ভিসা পেতে পারেন। তো আপনি যদি ট্যুরিস্ট ভিসা পেতে চান তাহলে কি করতে হবে? আপনি ধরেন আপনি ট্রাই নিলেন যে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান বা সিঙ্গাপুর, মালয়েশিয়া বা এইসব কান্ট্রি আপনি ঘুরলেন, কিন্তু না, আপনি কিন্তু এভাবে ঘুরলে হবে না। আপনাকে, আপনি যে ট্যুরিস্ট, অরিজিনালি ট্যুরিস্ট, সেটা আপনাকে প্রমাণ করতে হইলে আপনাকে একটা একটা জোন সিলেক্ট করতে হবে। জোন, ধরেন মালয়েশিয়া, এদিকে একটা জোন, ইন্ডিয়া, নেপাল, ভুটান, এগুলো একটা জোন, একটা কান্ট্রি গড়লেই এই 3টা কান্ট্রি আপনাকে একটা হিসেবেই গণ্য করবে। ঠিক আছে, আপনি চায়না, এটা আরেকটা জোন গণ্য করবে। বুঝতে পারছেন? তো আপনি কিন্তু একটা জোন সিলেক্ট করবেন। আপনি বাংলাদেশ, নেপাল, ভুটান এরকমভাবে ঘুরবেন না, ঘুরবেন কয়েকবার যাবেন, এবার ওখানে থাকবেন, ওখানের যে আপনার ইন্টারন্যাশনাল যে কারেন্সিগুলো আছে, আপনি ক্রেডিট কার্ডে ওখানে গিয়ে আপনি ইয়ে করতে পারেন যে আমি এখানে ঘুরি, এখানে এইটাই আর কি। মানে বিষয়টা হচ্ছে আপনি একটা জোন সিলেক্ট করবেন, যাতে করে কয়েকটা জোনে আপনি ঘুরে আসতে পারেন। একটা জোনে আপনি কয়েকবার গেলেন তাহলে কিন্তু আপনাকে নিউজিল্যান্ড ট্যুরিস্ট ভিসা দিবে না। বুঝতে পারছেন? তো এইভাবেই আপনারা ধরেন ভিসা পেতে পারেন। আর আর যে বিষয়টা কথা বলবো, যেটা হচ্ছে আপনি কেন ক্যান্সেল হইতেছে, জানেন? কারণ নিউজিল্যান্ডে তো জানেনই যে নিউজিল্যান্ডে অনেক ভিসা এখানে কিন্তু মানুষ চায়, অনেক ধরনের অনেক মানুষ ভিসা চায়। তো ডিমান্ড, একটা প্রোডাক্টের যখন ডিমান্ড বেড়ে যায় তখন কিন্তু তারা কিন্তু প্রোডাক্টটা আরও গুছায়। ঠিক আছে, তো নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসার ডিমান্ডও এরকম, যে আমার ভিসা আছে 10টা, আমার ক্যান্ডিডেট আছে 200, তা সেক্ষেত্রে আমার 10টা ভিসার জন্য 200 ক্যান্ডিডেট আমাকে বেছে বের করতে হবে। নিউজিল্যান্ডের ক্ষেত্রে এটা হয়, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেটা হয়, এরকম যে কান্ট্রিগুলো আছে, ফ্রান্সের ক্ষেত্রে এটা হয়, বিভিন্ন যে ভ্যালুয়েবল কান্ট্রিগুলো আছে তাদের। আপনি অবশ্যই অথেন্টিক ডকুমেন্টস রেডি করার চেষ্টা করবেন। আপনি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট বানিয়ে দিলেন, এটা কিন্তু বেরবেই হবে। ঠিক আছে, আপনি একটা যে একটা মানে একটা বিভিন্ন বিষয় আছে, বানায়া আপনি করলেন তাইলে কিন্তু সেটা হবে না। ঠিক আছে, আপনি দ্বারা একটু নামে সমস্যা আছে, আপনি কি করলেন, ফটোশপ থেকে কারেকশন করে দিলেন, এটা কিন্তু ভেরিফাই হয়। আপনি চাবেন যে অথেন্টিকভাবে আমার যদি কোনো সমস্যা থাকে এগুলো আমরা অথেন্টিক ওয়েতেই ঠিক করব, তাহলে কি হবে, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আপনি ধরেন পেন্টিং কাজ জানেন, কিন্তু কাজ জানেন বাট আপনার সার্টিফিকেট নাই, সার্টিফিকেটটা বানিয়ে দিলেন, কিন্তু এটা কিন্তু বেরবেই হবে, কারণ এটা একটা অথেন্টিক কান্ট্রি, এখানে ভিসা রেশিও খুবই কম, সেক্ষেত্রে ক্যান্ডিডেট অনেক বেশি। তার জন্য আপনি যদি জানেনও কাজ, তবু একটা রেপুটেড কোম্পানিতে আপনি 3-4 মাস 6 মাস ট্রেনিং নেন, সেখান থেকে আপনি একটা মানে বৈধ ওয়েতে একটা সার্টিফিকেট লাভ করেন, তাহলেই আপনি কি নিউজিল্যান্ডের আপনি ওয়ার্ক পারমিট ভিসা পেতে পারেন। আপনি কোনো ছলচাতুরির মধ্যে যাবেন না, তাহলেই ওরা কিন্তু অনেক ধরনের ভেরিফাই করবে আপনি আসলে ক্যাপাবল কিনা, আপনি এটা এটা আসলেই করছেন কিনা, সব বিষয়ে ওরা কিন্তু খুবই সেনসিটিভ। আপনারা সাবধান, এগুলো করবেন না, কারণ এসব বড় বড় কান্ট্রিতে আপনি যদি রিফিউজ হন তাহলে কিন্তু তাদের চোখে পড়ে যাবেন আপনি। বুঝতেই পারছেন? ওকে, আজকে আসলে অনেক ইনফরমেশন দিতে পারলাম না, নেক্সট ভিডিওতে নিউজিল্যান্ডের অনেক বিষয় নিয়ে কথা বলবো। তা আপনারা অনেক ভিডিও আছে আমার আমার চ্যানেলে, দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।